নমস্কার বন্ধুরা, ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গে 2024 সালে নতুন করে আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার পদের জন্য শূন্যপদ চলে এসেছে এবং যেখানে অনলাইনে আবেদন করতে হচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা দেখব পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার পদে আপনারা অনলাইনে কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগছে এবং কিভাবে ফিল আপ করতে হবে। তো বন্ধুরা, প্রথমে বলে দিতে চাই যে আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার পদে আবেদন করার লাস্ট ডেট হচ্ছে 10ই ফেব্রুয়ারি 2024 তারিখ, যেমনটা আপনাদেরকে আগের ভিডিওতে জানিয়েছিলাম। তো বন্ধুরা, যারা আগের ভিডিওটি দেখেননি সেটি অবশ্যই দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পারের যে নতুন শূন্যপদ বেরিয়ে গেল 2024 সালে, সেখানে কোন কোন জায়গাতে শূন্যপদ কতগুলি রয়েছে সমস্ত কিছু কিন্তু আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি। তো চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নিই যে আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার পদে আপনারা আবেদন করবেন কিভাবে। তো আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার পদে আবেদন করার জন্য আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে আসতে হবে recruitmentdd.in। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে ডাইরেক্ট আপনারা নিচের মোবাইলের মাধ্যমে কিন্তু এই ওয়েবসাইটটি খুলে ফর্ম ফিল আপটি করতে পারবেন। তো এই ওয়েবসাইটে আসার পরে সিম্পলি একটু নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে আসার পরে দেখতে পাবেন আইসিডিএস অঙ্গনওয়াড়ির জন্য দুটি লিংক কিন্তু এখানে রয়েছে, যেখানে প্রথমটি হচ্ছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং সেকেন্ডটি হচ্ছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি হেল্পার। ঠিক আছে, তো এখান থেকে আপনারা নোটিফিকেশন গুলিও ডাউনলোড করতে পারবেন ওয়ার্কারের এবং হেল্পারের। তো এখানে আবেদন করার জন্য দুটি ধাপ রয়েছে। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পরে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার আসবে, সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা, এখানে আপনারা যদি অ্যাপ্লাই অপশনে ক্লিক করেন, এখানে প্রথমে দেখতে পাচ্ছেন আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কারে যারা আবেদন করবেন, এই ওয়ার্কারের সোজাসুজি যে অ্যাপ্লাই রয়েছে এটিতে ক্লিক করবেন, এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি হেল্পারে যারা আবেদন করবেন তারা এই আইসিডিএস অঙ্গনওয়াড়ি হেল্পারের সোজাসুজি যে লাইনে এখানে অ্যাপ্লাই রয়েছে এটিতে ক্লিক করবেন। এই অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পরে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন, যেখানে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু বলা রয়েছে, ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, কি কি ডকুমেন্টস আপনাদেরকে আপলোড করতে হবে ফর্ম ফিল আপ করার সময় সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে একটি জিনিস লক্ষ্য করবেন, সিগনেচার কিভাবে আপলোড করতে হবে। দেখতে পাচ্ছেন এভাবে আপলোড করলে কিন্তু হবে না, তো সঠিক নিয়ম হচ্ছে এইটি, সিগনেচারের ব্যাকগ্রাউন্ডে যেন কোনো রকম কালার না থাকে। ঠিক আছে, তো এখানে এই পেজটিতে কি করবেন, প্রথমে এখানে আপনার নাম লিখবেন, এখানে নাম লেখার পরে এখানে মোবাইল নাম্বারটি লিখতে হবে। ঠিক আছে, তো প্রথমে নাম চলুন লিখে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন নাম বসিয়ে দিয়েছি এবং এখানে একটি মোবাইল নাম্বার আপনার বসাতে হবে। সেই মোবাইল নাম্বারে 6 ডিজিটের একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি নিয়ে এসে কিন্তু এইখানে বসাতে হবে এবং এখানে ভেরিফাই ওটিপি করতে হবে। ভেরিফাই ওটিপি করার সঙ্গে সঙ্গে এরকম একটি ফর্ম আপনাদের খুলে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খুলে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আইসিডিএস অঙ্গনওয়াড়ি হেল্পার পদে আবেদন আমি করব এখন, সেই জন্য আইসিডিএস অঙ্গনওয়াড়ি হেল্পার পদে সিলেক্ট করেছি। ঠিক আছে, এই যে আইসিডিএস অঙ্গনওয়াড়ি হেল্পারের যে অ্যাপ্লাই রয়েছে এটিতে ক্লিক করেছি। যারা ওয়ার্কারে পদে আবেদন করবেন তারা এই অ্যাপ্লাই ক্লিক করবেন। সেম একই পদ্ধতি রয়েছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি হেল্পার এবং ওয়ার্কার পদে আবেদনের জন্য। ঠিক আছে, তো এখানে আসার পরে আপনারা একটি জিনিস এখান থেকে দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন এখানে নামটি কিন্তু অটোমেটিক রয়েছে, আমরা আগের পেজে যে নামটি বসিয়ে এসেছি সেটি কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, তো এখান থেকে বন্ধুরা যারা আবেদন করবেন অবশ্যই এখান থেকে খেয়াল করে দেখে নেবেন যে পোস্ট নেম অঙ্গনওয়াড়ি হেল্পার না ওয়ার্কার, যে পদে আবেদন করছেন সেটি এখানে রয়েছে কিনা। ঠিক আছে, তারপরে আমাদের নেক্সট যে কাজ সেটি হচ্ছে এখানে পোস্ট ক্যাটাগরি, অর্থাৎ আপনি এসসি এসটি ওবিসি নাকি সেটি এখানে জেনারেল সেটি দিতে হবে। যারা জেনারেল ইউ আর দেবেন, এসসি হলে এসসি, ওবিসি এ হলে ওবিসি এ, ওবিসি বি হলে ওবিসি বি, যে যেটি সেটি কিন্তু এখানে দেবেন। আমি যেহেতু এসসি দের ফর্ম ফিল আপ করছি এখানে এসসি সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু বলা রয়েছে একটি ডকুমেন্টস আপলোড করতে হবে, সেখানে বলা রয়েছে আপলোড ফটো আইডেন্টিটি প্রুফ, যেখানে কি কি দিতে পারেন আপনি দেখতে পাচ্ছেন আধার কার্ড আপলোড করতে পারেন, কিংবা ভোটের ছবি আপলোড করতে পারেন, কিংবা ড্রাইভিং লাইসেন্স, কিংবা পাসপোর্ট, কিংবা প্যান কার্ড, কিংবা রেশন কার্ড, এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে এখানে আপলোড করতে হবে। সেটি যেন 200 কেবির মধ্যে থাকে এবং পিডিএফ আকারে থাকে। ঠিক আছে, 200 কেবির মধ্যে এবং পিডিএফ যেন হয়, তারপরে আপনি এখানে আপলোড করতে পারবেন। তো চলুন, আমার আধার কার্ড এখানে অলরেডি করা রয়েছে 200 কেবির মধ্যে, সেটি আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে আধার কার্ড আমি সিলেক্ট করে নিলাম, দেখতে পাচ্ছেন এখানে আধার কার্ড সিলেক্ট করে নিয়েছি, এরকম কিন্তু সবুজ কালারে দেখাবে বক্সটি সিলেক্ট হয়ে গেলে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দা ফাদার, তো এখানে আমাদের গার্জেন নেমটি কিন্তু লিখতে হবে। ঠিক আছে, প্রথমে আপনাদেরকে বলে দিই আমি কোথায় কোথায় কি লিখতে হবে। এখানে আপনার বাবার নামটি এখানে লিখবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস রয়েছে, প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস। দেখতে পাচ্ছেন যাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই, তারা শুধু এই প্রেজেন্ট অ্যাড্রেসের যে লাইন এইটিকে ফিল আপ করবেন এবং এখানে যে বক্স রয়েছে এটিকে সিলেক্ট করে নেবেন, তাহলে হয়ে যাবে। প্রেজেন্ট অ্যাড্রেসে এখানে আপনি ভিলেজ নেম, পোস্ট,
তারপরে পিএস ইত্যাদি জিনিসগুলি দেবেন। সিটি নেমে আপনার টাউন নেমটি দেবেন, এখানে এখানে পোস্ট অফিস নাম লিখবেন আপনার, ঠিক আছে, এবং ডিস্ট্রিক্টটি অটোমেটিক সিলেক্ট করা রয়েছে এখানে, এবং এখানে পিনকোড দিয়ে দেবেন আপনার, এবং যাদের পার্মানেন্ট অ্যাড্রেস সেম তারা এই বক্সে ক্লিক করবেন, ঠিক আছে। তারপরে একটু নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপলোড অ্যাড্রেস প্রুফ। তো অ্যাড্রেস প্রুফ একটি ডকুমেন্টস আমাদেরকে এখানে আপলোড করতে হবে, সেটি হতে পারে আধার কার্ড কিংবা ভোটার কার্ড, এই দুটির মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে 200 কেবির মধ্যে দিতে হবে, সেটি আবার যেন পিডিএফ আকারে থাকে, ঠিক আছে। চলুন আমি আধার কার্ডটি আবারও এখানে আপলোড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আধার কার্ডটি আপলোড হয়ে গেছে এবং সবুজ কালারের বক্স কিন্তু এখানে দেখাচ্ছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাইড গ্রাম পঞ্চায়েত, আপনি যে গ্রাম পঞ্চায়েতের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিয়ান লিখে দেবেন, ঠিক আছে, এই ঘরে। তারপরে এখানে জেন্ডার, জেন্ডারে এখানে ফিমেল হবে, ঠিক আছে, মেলদের কিন্তু এখানে আবেদন হচ্ছে না, তো এখানে কিন্তু ফিমেল করবেন। তারপরে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, ক্যাটাগরিতে এখানে একবার সিলেক্ট করে নেবেন যে আপনি জেনারেল, এসসি, এসটি, ওবিসি কি, সেটি আবার একবার এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনাদেরকে এখানে কিন্তু কাস্ট সার্টিফিকেটটি আপলোড করতে হবে, দেখতে পাচ্ছেন সেটি 500 কেবির মধ্যে, ঠিক আছে, যদি আপনি এসসি হিসাবে দেন। আর আপনি যদি এখানে এসসি না করেন, যদি জেনারেল হয়ে থাকেন তাহলে জেনারেল দেবেন, তাহলে কিন্তু কোনো রকম ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে না। চলুন দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে জেনারেল দিয়ে দিলাম, এখানে বক্সে কিন্তু কোনো রকম ডকুমেন্টস আমাদেরকে আপলোড করতে হচ্ছে না। কিন্তু যদি এসসি কিংবা এসটি কিংবা ওবিসি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে কাস্ট সার্টিফিকেটটি এখানে আপলোড করতে হবে, যেটি পিডিএফ আকারে 500 কেবির মধ্যে যেন হয়ে থাকে, ঠিক আছে। তো চলুন আমি এটিকে জেনারেল আকারে ফর্মটি ফিল আপ করছি। এখানে ফিজিক্যাল, তো এখানে আপনি হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে ইয়েস করবেন, না হয়ে থাকলে নো করবেন, ঠিক আছে। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি আপনার ধর্মটি সিলেক্ট করবেন, আমি হিন্দু সিলেক্ট করলাম, এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন ইসলাম দেওয়া রয়েছে, তারপরে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু দেওয়া রয়েছে। এখান থেকে হিন্দু হয়ে থাকলে হিন্দু, ইসলাম হয়ে থাকলে ইসলাম সিলেক্ট করবেন। তারপরে এখানে ডেট অফ বার্থ, আপনার যা ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করবেন, এখানে এই বক্সে ক্লিক করলে এরকম একটি বক্স চলে আসবে, প্রথমে ইয়ারটি সিলেক্ট করে নেবেন, আমি ইয়ার সিলেক্ট করে নিচ্ছি, চলুন 2000, এখানে দেখতে পাচ্ছেন আমি আমার ডেট অফ বার্থটি এখানে সিলেক্ট করে নিলাম। ডেট অফ বার্থটি সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপলোড ডেট অফ বার্থ প্রুফ, একটি ডকুমেন্টস কিন্তু আপনাকে আপলোড করতে হবে, সেটি আপনি এখানে আধার কার্ড কিংবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারেন, ঠিক আছে। তো চলুন আমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি এখানে দিয়ে দিচ্ছি। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আমি এখানে সিলেক্ট করে নিয়েছি, এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার বয়সটি কিন্তু দেখাবে, এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন 23 বছর 9 মাস 29 দিন দেখাচ্ছে। 18 থেকে 35 বছরের মধ্যে যাদের বয়স তারাই কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন। তারপরে এখানে একটি ইমেল আইডি কিন্তু আমাদেরকে দিতেই হবে, ঠিক আছে, স্টার মার্ক করা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে, যেগুলিতে লাল দেওয়া রয়েছে সেগুলি কিন্তু অবশ্যই আমাদেরকে দিতে হবে, ঠিক আছে। ইমেল আইডি এখানে দিয়ে দিবেন একটি আপনার। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে এটি নো করে দেবেন, যারা এক্সেমটেড ক্যাটাগরি তারা ইয়েস করবেন কিংবা নো করে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে একটি গুরুত্বপূর্ণ ফর্ম দেওয়া রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশনের, এখানে কিন্তু আইসিডি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার দুটি পোস্টের ক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিক পর্যন্ত অবশ্যই আপনাদেরকে লিখতে হবে। তো ঠিক আছে, তো মাধ্যমিকেরটি যখন লিখবেন এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দা বোর্ড, তো নেম অফ দা বোর্ড মাধ্যমিকে আপনার যা বোর্ড সেটি এখানে লিখবেন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন WBBSE, ঠিক আছে, মাধ্যমিকের বোর্ড, এবং ইয়ার অফ পাসিং এখানে লিখে দেবেন, আপনার যে ইয়ার অফ পাসিং রয়েছে সেটি এখানে লিখে দেবেন, ঠিক আছে, সেটি কত সালে, আমি এখানে উদাহরণ জন্য লিখে দিচ্ছি, এখানে ফুল মার্ক কত মার্কের পরীক্ষা হয়েছিল সেটি কিন্তু এখানে লিখতে হবে, 700 নম্বরের পরীক্ষা হয় মাধ্যমিক। তারপর টোটাল মার্ক আপনি কত পেয়েছেন সেটি কিন্তু এখানে লিখতে হবে, মনে করুন 700-র মধ্যে 500 পেয়েছেন, 500 দিয়ে দিবেন, এখানে পার্সেন্টেজটি অটোমেটিক কিন্তু এখানে নিয়ে নেবে, ঠিক আছে। তারপরে উচ্চ মাধ্যমিকেরটিও কিন্তু সেম একই ভাবে এখানে লিখতে হবে, ঠিক আছে। তো উচ্চ মাধ্যমিকের যার যা বোর্ড রয়েছে সেটি এখানে বোর্ডের নামটি এখানে দিয়ে দিবেন, এখানে ইয়ার অফ পাস দিয়ে দিবেন, এখানে ফুল মার্ক কত সেটি মাধ্যমিকের মতো একই রকম ভাবে এখানে কিন্তু দিয়ে দিবেন। এরপরে যাদের গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন রয়েছে সেই ঘরগুলি কিন্তু আপনারা এখানে ফিল আপ করে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন বলা রয়েছে আদার ইনফরমেশন ইফ এনি, তো আপনার যদি অন্য কোনো হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকে কিংবা যদি আপনার কম্পিউটারে কোর্স করা থাকে ইত্যাদি জিনিসগুলি থাকে আপনি কিন্তু এখানে লিখে দেবেন সেটি, যে কি কোর্স করেছেন এবং কত নাম্বার পেয়েছেন কিংবা পার্সেন্টেজ পেয়েছেন সেটি এখানে লিখে দেবেন। তারপরে আমাদের মেন যে জিনিস রয়েছে এখানে কিছু আপলোড করতে হবে, দেখতে পাচ্ছেন রিসেন্টলি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি, তো আপনাকে এখানে কিন্তু একটি ছবি আপলোড করতে হবে যেটি যেন 6 মাসের থেকে বেশি পুরাতন না হয়, ঠিক আছে, এবং ছবিটি আপনাকে জেপিইজি কিংবা পিএনজি আকারে দিতে হবে, পিডিএফ আকারে দিলে হবে না, এবং সেটি যেন 150 কেবির মধ্যে থাকে। তো চলুন আমি একটি ছবি রেডি করে রেখেছি, সেটি আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি।
তো আমি এই ছবিটি এখানে সিলেক্ট করে নিলাম, দেখতে পাচ্ছেন ছবিটি সিলেক্ট করে নিয়েছি, এখানে সবুজ আকারের বক্স কিন্তু হয়ে গেছে। আপনি যে ডকুমেন্টসটি আপলোড করবেন ঠিকঠাক আপলোড হয়ে গেলে এখানে সবুজ আকারের কিন্তু বক্স চলে আসবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সিগনেচার, সিগনেচারটিও কিন্তু 150 কেবির মধ্যে জেপিজি কিংবা পিএনজি আমাদেরকে কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে। তো আমাদের সিগনেচার করা রয়েছে, সিগনেচারটি আমরা আপলোড করে নিলাম, ঠিক আছে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন একাডেমিক কোয়ালিফিকেশন, অর্থাৎ আপনার যা কোয়ালিফিকেশন রয়েছে সেটি পিডিএফ আকারে এখানে দিয়ে দিবেন। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন যা যা রয়েছে একটি পিডিএফ এর মধ্যে নিয়ে আসবেন। সেই পিডিএফ টিকে এখানে 500 কেবির মধ্যে যেন হয়ে থাকে সেটি আপনারা এখানে জাস্ট আপলোড করে দেবেন, ঠিক আছে। প্রথমে পিডিএফ করে নেবেন, তারপরে পিডিএফ করার পরে এখানে কিন্তু পিডিএফ টি আপলোড করতে হবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমি পিডিএফ টি আপলোড করে নিয়েছি। তো বন্ধুরা ইত্যাদি জিনিসগুলি হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম ইওর ডিক্লারেশন এর যে বক্স রয়েছে, এই কনফার্ম ইওর ডিক্লারেশন বক্সটিকে কিন্তু আমাদেরকে এখানে টিক করতে হবে, দেখতে পাচ্ছেন টিক করে দিলাম। এরপরে আমাদের কাজ কি, এরপরে কাজ হচ্ছে এখানে একটি কোড দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন 50C7, এই যে কোড রয়েছে এটিকে কিন্তু আমাদেরকে এইখানে লিখতে হবে এবং তারপরে এখানে কনফার্ম ইওর রেজিস্ট্রেশন এই যে অপশন রয়েছে এই অপশনটিতে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু আমাদের এই ফর্মটি এতদূর পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা কনফার্ম ইওর রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করার পরে নেক্সট আমাদেরকে এরকম একটি ইন্টারফেস দেখাবে, দেখতে পাচ্ছ এখানে যে অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি, অর্থাৎ আমার ফর্মটি ফিল আপ হয়ে গেছে। এখানে তোমার নাম দেখাবে সমস্ত কিছু এবং এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন আইডি এখানে দেখাচ্ছে এবং কোন পোস্টে আবেদন করেছো সেটি এখানে দেখাবে, অঙ্গনওয়াড়ি হেল্পার, ঠিক আছে। তো এখান থেকে তুমি তোমার অ্যাপ্লিকেশন আইডিটি পেয়ে যাচ্ছ, তার সঙ্গে তোমার যে মোবাইল নাম্বার দিয়ে তুমি ফর্মটি ফিল আপ করলে সেই মোবাইল নাম্বারে কিন্তু মেসেজে চলে যাবে এই অ্যাপ্লিকেশন আইডিটি। এখন হচ্ছে আমাদের যে আবেদন করলাম সেই আবেদন পত্রটিকে আমাদেরকে ডাউনলোড করতে হবে। তার জন্য এখানে দেখতে পাচ্ছ প্রিন্ট মাই অ্যাপ্লিকেশন একটি অপশন রয়েছে, প্রিন্ট মাই অ্যাপ্লিকেশন অপশনে যেতে পারো কিংবা সে আগের পেজে এখানে লগ ইন যে অপশন ছিল আইসিডি অঙ্গনারী হেল্পার পদে আবেদন করলাম, এখানে দেখতে পাচ্ছ লগ ইন, এই লগ ইন অপশনেও ক্লিক করতে পারো কিংবা এখানে প্রিন্ট মাই অ্যাপ্লিকেশন এই অপশনটিতেও ক্লিক করতে পারো। তো চলো আমি এখান থেকেই করছি, দেখতে পাচ্ছ লগ ইন, এই লগ ইন অপশনটিতে আমি ক্লিক করলাম। এখানে এসে তোমার যে অ্যাপ্লিকেশন আইডি এখানে দেখাচ্ছে দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশন আইডিটিকে কিন্তু এখানে লিখতে হবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন আইডি এখানে লিখতে হবে এবং এখানে ডেট অফ বার্থ লিখে এখানে সাইন ইন করতে হবে। তো ডেট অফ বার্থটি কিভাবে লিখবে, এখানে ডেট অফ বার্থ লেখার সময় দেখবে এখানে প্রথমে ইয়ার তারপরে মান্থ তারপরে ডেট লিখতে হবে, ঠিক আছে। তো আমার হচ্ছে 2000 সালে জন্ম, 2000 দিয়ে দিলাম প্রথমে, তারপরে হচ্ছে স্ল্যাশ, তারপরে হচ্ছে মার্চ মাসে সেই জন্য 03/3 তারিখে 03, দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু লিখতে হবে, ঠিক আছে। এই জায়গাটি খুব ভালোভাবে লক্ষ্য করবে, প্রথমে তোমার ইয়ার, ঠিক আছে, কোন কোন বছর তোমার জন্ম সেটি, তারপরে কোন মাসে সেটিকে, তারপরে হচ্ছে কোন দিনে সেটি, ঠিক আছে, এইভাবে দিয়ে দিবে। এভাবে দেওয়ার পরে এখানে যে সাইন ইন অপশন রয়েছে সাইন ইন অপশনে ক্লিক করবে। সাইন ইন অপশনে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে, তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশন আইডি দেওয়া রয়েছে, অঙ্গনওয়াড়ি হেল্পার পদে আবেদন করেছি সেটি দেখাচ্ছে এবং অ্যাডমিট কার্ডের অপশন এখানে দেখতে পাচ্ছ ওয়েটিং ফর অ্যাপ্রুভাল, ঠিক আছে। তো এটি অ্যাডমিট কার্ড যখন বেরিয়ে যাবে এখান থেকে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোডও করতে পারবে। তো এখান থেকে এখন আমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করতে হবে, এখানে দেখতে পাচ্ছ ভিউ প্রিন্ট অ্যাপ্লিকেশন এই অপশনটিতে ক্লিক করবে। অপশনটিতে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে নিচের দিকে এসে দেখতে পাবে প্রিন্টের অপশন রয়েছে, প্রিন্ট অপশনে ক্লিক করে দেবে, ঠিক আছে। প্রিন্ট অপশনে ক্লিক করতে পারো কিংবা এখানে সেভ অপশনে গিয়ে তোমরা ফর্মটিকে সেভ করে রাখতে পারো। দেখতে পাচ্ছ এখানে আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি এখানে চলে এসেছে, ঠিক আছে। আমরা যে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করলাম পুরো ডিটেলস কিন্তু এখানে দেওয়া থাকবে, তোমরা এখানে সেভ করে রাখতে পারো কিংবা প্রিন্টও করতে পারো, ঠিক আছে। তো বন্ধুরা এইভাবে তোমরা পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি হেল্পার পদে আবেদন করতে পারবে। কোথায় কোথায় শূন্যপদ রয়েছে তার ভিডিও আমরা অলরেডি আগেই দিয়ে দিয়েছি, আমাদের আগের ভিডিওটি দেখে নেবে কিংবা এই ভিডিওর ইন্ড স্ক্রিনে তোমরা এখন একটি ভিডিও দেখতে পাচ্ছ, এই ভিডিওটিতে ক্লিক করে তোমরা দেখে নাও যে কোথায় কোথায় শূন্যপদ রয়েছে। এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি অন্যান্য জেলার আপডেটগুলি পাওয়ার জন্য অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের জেলার নামগুলি জানাও। ধন্যবাদ।